পর্যন্ত আমরা 18 দিন এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। গতকালকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছিলাম। পথে মধ্যে পুলিশ আমাদের এই শিক্ষকদেরকে, আমাদের মহিলা শিক্ষিকাদেরকে এবং আমাদের এই বৃদ্ধ মা বাবাকে, আমাদের বৃদ্ধ শিক্ষককে পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে আহত করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান ছেড়েছে এবং লাঠিচার্জ করেছে। আমাদের অনেক ভাই এখনো হাসপাতালে পড়ে কাতরাচ্ছে। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আজকে 18 দিন যাবৎ এইখানে এই ধুলাবালুতে কুকুর বিড়ালের সাথে পড়ে আছি, কিন্তু আজ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যারা অভিভাবক আছে তারা আমাদের ব্যাপারে কোনো কিছু করতে পারছে না, কোনো কিছু করছে না। আমরা দাবি আদায়ের জন্য সরকারকে শনিবার পর্যন্ত সময় দিয়েছি। আমি একটি কথা শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরকে বলতে চাই, শনিবারের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, গণবিজ্ঞপ্তি না হয়, রবিবারে 12টায় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে হাজার হাজার শিক্ষকদেরকে নিয়ে লং মার্চ শুরু করব। সেই সাথে যদি জনগণের দুর্ভোগ হয়, সেই সাথে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যারা নেতৃত্ব দিচ্ছে, যে শিক্ষকরা এখানে আছে, তারা কোনো দায়ভার গ্রহণ করবে না। আমরা এই সময় দেওয়ার পরে যদি সরকারদের টনক না নড়ে, তাহলে আমরা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর ধারণ করব। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে দাঁড় করাবো। এই ইসলামী প্রতিষ্ঠানগুলি যাতে দাঁড় হয়, এর বিনিময়ে যদি আমাদের এই রাজপথে গতকালকে রক্ত দিয়েছি আমরা অনেক ভাই, আরও আমরা রক্ত দিব। এরপরেও আমরা আমাদের অধিকার আদায় হওয়া না পর্যন্ত এই অবস্থান ধর্মঘট থেকে বাড়িতে যাব না।